হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি আনকাট। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা ঠিক ভ্লগ নয়, অ্যাকচুয়ালি একটা জিনিস কেনা হয়েছে যেটা স্পেশালি তোমাদের জন্য। তোমরা গেস করতেই পারছো আশা করি। তোমাদেরকে আরও বেটার ভিডিও কোয়ালিটি দেওয়ার জন্য, বা ধরো যদি কোথাও আমরা ঘুরতে যাই সেখানে যে মোমেন্টসগুলো ক্যাপচার করা হয় সেই মোমেন্টসগুলো আরও বেটারভাবে ক্যাপচার করার জন্য, আরও হাই রেজলিউশনে ক্যাপচার করার জন্য আমরা একটা ক্যামেরা কিনেছি। তো ক্যামেরার সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজও কিনেছি, শুধু ক্যামেরা দিয়ে তো হবে না, অ্যাক্সেসরিজও লাগবে। তো তাহলে চলো দেখা যাক। আমি এখন বলছি না যে কি ক্যামেরা, কারণ তোমরা গেস করে নাও কি জিনিস হতে পারে। তো লেটস আনবক্স ফার্স্ট। তো বক্সটা তোমরা দেখতেই পেলে যে এটা হলো, অনেকে তোমরা মনে করছো যে গোপ্রো। না, এটা গোপ্রো নয়। সো গোপ্রো বেসিক্যালি একটা অ্যাকশন ক্যামেরা, এটাও ওই অ্যাকশন ক্যামেরার মধ্যেই পড়ে, কিন্তু গোপ্রো নয়। এটার নাম হলো Insta360S ACE। তো এটা দুটো পার্ট আছে, একটা প্রো একটা নন প্রো। এটা হলো নন প্রো মডেল। প্রোটা নেওয়া হয়নি তার কারণ ওটার অত্যাধিক দামটাও বেশি, আর দ্বিতীয় কথা হলো ও তো 48 মেগাপিক্সেল, এ তো 48 মেগাপিক্সেল। অ্যাজ সাচ চেঞ্জেস তেমন কিছু নেই, শুধুমাত্র সেন্সারের যে মানে কি বলবো 1/1.3 ইঞ্চ সম্ভবত, আর এটা হচ্ছে 1/1.2। তো এই জাস্ট একটা ডিফারেন্স, আর তেমন কিছু ডিফারেন্স নেই, বেসিক্যালি সব কিছু এক। বক্সটা তো তোমাদের সামনেই খুললাম। এবার আমি প্রথমে অ্যাক্সেসরিজগুলো দেখিয়ে নিই আগে কি কি ওর সাথে এসছে। তো এইটা হলো একটা ক্লিপ। এই ক্লিপটা দিয়ে মানে ক্যামেরার তলায় এইভাবে আটকাতে হয়, এর সাথে স্টিকটা লাগানোর জন্য এই ক্লিপটা দিয়েছে। এটা ক্যামেরার বক্সের সাথেই ছিল। আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে গাড়িতে, যাদের কার আছে তারা গাড়িতে এইভাবে লাগিয়ে এর সাথে ক্যামেরাটা সামনে ফিক্স করতে পারবে। আচ্ছা, আর কি দিয়েছে? ও হ্যাঁ, এইটার সাথেই আর কি এইটা দিয়েছে, এই বোল্টু টাইপের। তো এইটা দিয়ে এইভাবে ক্যামেরাটা ফিক্স করে দেওয়া হয়, দিয়ে টাইট হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে যে এইগুলো সব বক্সের মধ্যেই ছিল। এরপরে যেটা বক্সের মধ্যে ছিল না, যেটা আমরা আলাদা করে অর্ডার করেছি, সেটা হলো একটা ব্যাটারি। কারণ এইগুলো যেহেতু অ্যাকশন ক্যামেরা, তো এগুলোর ব্যাটারি ব্যাকআপ যদি তোমরা মনে করো যে ফোনের মতো হবে, ফোনে কথাও বলছি, ইন্টারনেটও চালাচ্ছি, প্লাস ভিডিও করছি, অনেকক্ষণ ব্যাকআপ দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেটা হয় না। এখানে খুব সম্ভবত 4K-তে 70 মিনিটস মতো করা যায়, আর যদি 1080 পিক্সেলে করো 1.5 ঘন্টা এরকম যাবে, 1.5 ঘন্টা একটু বেশি যায়। এনিওয়ে, এরপরে যেটা হচ্ছে এটা হলো একটা ট্রাইপড কাম সেলফি স্টিক, সব কিছু আছে। যেটা দেখো, এটার মাথায় একটা লাইটও আছে, তারপর জ্বালানো যায়। এটা হোয়াইট রয়েছে, 3টে কালার আছে টোটাল। এটা ইয়েলো হয়ে যাচ্ছে, এটা একটু ইয়েলোর ব্রাইট বেশি, এটা একটু হোয়াইট আর ইয়েলো একটু হাই ব্রাইটনেস, এইরকম করে রয়েছে। টোটাল 3টে আছে, 2টো করে ব্রাইটনেস এর কমানো বাড়ানো এটা সিস্টেম রয়েছে। এইটা আমার মনে হয় না খুব একটা কাজে লাগবে, যতটা দেখে মনে হচ্ছে ততটা হাই পাওয়ার এটা নয় যে বিশাল কিছু মুখের মধ্যে আলো পড়বে, খুব ব্রাইটনেস দেখাবে, সেরকম কিছু আদৌ এটা হবে না। তো ছাড়ো, এটা বাদ দাও। যদি এটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে জাস্ট তুলে নিলেই এটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এটা আলাদা করে চার্জও দেওয়া যায়, এখানে আবার চার্জার জায়গা রয়েছে। আচ্ছা, এইটা এখানে হচ্ছে যদি কেউ মোবাইল ফিক্স করে, তো এখান থেকে মোবাইল ফিক্স করে দিতে পারবে। এটা আপ অ্যান্ড ডাউন করা যায়, ঠিক আছে। তো এই হয়ে গেল। এবারে এইটা যখন লাগানো থাকে তখন অ্যাকশন ক্যামেরাটা লাগানো যায় না, তো এখান থেকে আমাকে খুলতে হবে এটা আগে।
তো এখানে একটা এরকম সিস্টেম রয়েছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায়। এই যে এটা খুলে রাখলাম, এবারে এইটাকে অনেকটা বড় করে দেয়, যথেষ্ট বড় হয় এটা, দেখো অনেকটাই বড়, ক্যামেরার মধ্যে দেখানো যাচ্ছে না এতটাই বড়, এই যে এতটা বড় আছে। শুধু এখানেই শেষ না, এটার মধ্যে আবার একটা রিমোটও আছে। এই যে এই রিমোটটাকে আবার এখান থেকে এরকম খোলা যায়। এই হচ্ছে রিমোট, ব্লুটুথ রিমোট। এটা দিয়ে কন্ট্রোল করা যাবে ফটো তোলা বা ভিডিও করা মোবাইলে বা অ্যাকশন ক্যামেরায়, এটা কানেক্ট করে দিয়ে দূর থেকে সেটাকে কন্ট্রোল করা যাবে। এবার মেন যেটা সেটাই আসি, এই হলো ডিসপ্লে। তো এটার মানে যেটা মেন সুবিধা, দেখো গোপ্রোতে সামনেও একটা ডিসপ্লে আছে ঠিকই, কিন্তু সেটা ছোট, মানে কি বলবো, যারা সেলফিতে ভিডিও করছে তাদেরকে নিজের ছবিটা বড্ড ছোট দেখায়, খুব একটা বোঝাও যায় না। কিন্তু এর ক্ষেত্রে সুবিধাটা কি, সামনে যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু শুধুমাত্র মানে ব্যাটারি চার্জ কতটা আছে, কোন মোডে শ্যুট হচ্ছে, তারপরে কত পিক্সেলে শ্যুট হচ্ছে, সেই ইনফরমেশনগুলো দেয় আর কি। এখানে কোনো ছবি ওঠে না, ঠিক আছে। কিন্তু এই যে ব্যাক যে ডিসপ্লেটা আছে এখানে, এই ডিসপ্লেটাকে এইভাবে তুলে নেওয়া যায়। যদি কেউ মানে সামনে থেকে করতে চায় তো এইভাবে করে নেবে সেলফিতে, আর যখন কেউ পিছন থেকে করবে তখন এটাকে আবার নামিয়ে দেবে এইভাবে। তো এই হলো ক্যামেরা। তো এর সাথে আরও একটা জিনিস আমরা কিনেছিলাম যেটা এর মধ্যে অলরেডি লাগানো আছে, সেটা হলো 256 একটা মেমোরি কার্ড। তো এটা এতেই লাগিয়ে রাখতে হবে। এখানে চার্জিং পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য বা ডেটা ট্রান্সফার করার জন্য এখান থেকে ল্যাপটপে। আর এই হলো গিয়ে ব্যাটারি, এখানে ব্যাটারি আছে। এই হলো পুরো জিনিসটা। এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাই একবার। এখান থেকে একটা পাওয়ার সুইচ রয়েছে, এটা দিয়ে অন করা যায়। এটা অন হয়ে গেল। এখানে এই ইনফরমেশনগুলো দিচ্ছে আর কি, যে কি মোডে শ্যুট হচ্ছে, কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে, কতটা রয়েছে, সব কিছু এখানে দেখাচ্ছে। আর পিছনটা হলো এরকম, এই যে এখানে অনেকগুলো মোডও আছে, সেই মোডগুলো আবার চেঞ্জ করা যায়। যদি এখান থেকে দেখো, আমি এটাকে উল্টো করে দেখাই, এখান থেকে এইগুলো সেটিংস সব কিছু রয়েছে। তারপরে যদি তলার থেকে ওঠো, এখান থেকে কোন মোডে তুমি শ্যুট করছো, কত পিক্সেল রাখবে, কত ফ্রেম রেট রাখবে, এগুলো সব সেট করা যাবে। এখান থেকে করলে এইগুলো তোমার রেকর্ডেড ভিডিওগুলো দেখা যাবে, প্লে করতে পারবে এখান থেকে। আর এই দিকে আসলে এবার যে এক্সপোজার চেঞ্জ করো, বা ধরো কালারফুল যেখানে যেরকম লাগে আর কি, জলের তলায় একরকম, বা জলের ওপরে ধরো অন্ধকারের মধ্যে একটা মোড, লো লাইটে একটা মোড, সেসব বিভিন্ন অনেক রকম মোড টোড রয়েছে, সেগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে। এবার এটাকে আবার ওয়াইড অ্যাঙ্গেল করা যায়। এখানে অনেক রকম অ্যাঙ্গেলের অপশান রয়েছে, আলট্রা ওয়াইড, তারপরে নর্মাল ওয়াইড, এরকম অনেক কিছু অপশান রয়েছে সেইগুলো করার জন্য। এই যে নেক্সট ব্লগটা হবে, নেক্সট ব্লগ থেকে এইটাকে ইউজ করা হবে। এখনো পর্যন্ত এটাকে ইউজ করা হয়নি কোনো ব্লগে, জাস্ট 2-1 দিন হলো এসছে জিনিসটা। আমরা এখনো টেস্টও করিনি যে কতটা মেমোরি নিচ্ছে। ধরো 1 মিনিটের ভিডিও হলো কি 2 মিনিটের ভিডিও হচ্ছে, কোন পিক্সেলে কতটা মেমোরি খাচ্ছে সেটা আমরা এখনো টেস্ট করিনি, সেটা টেস্ট করতে হবে। টেস্ট করার পরে সেই স্পেসিফিক এতে আমরা শ্যুট করব ঠিক করেছি। কারণ সবসময় যখন ইন হাউস ভ্লগ করা হয় তখন কিন্তু যদি আমরা 4K 6K, এখানে 6K অবধি শ্যুট করা যায়, এটা বলতে ভুলে গেছি আমি, এখানে 6K অবধি শ্যুট করা যায়। 4K আছে, 6K আছে, যেটা প্রো ভার্সন তাতে 8K আছে। দরকার এই জন্য নয়, কারণ 8K দেখার মতো কিসে দেখবে, যারা ইউটিউবে যারা ভ্লগ দেখছে, তোমরা যারা ভ্লগ দেখছো তাদের ক্ষেত্রে তারা কিন্তু মোস্ট অফ দেম 4Kও দেখে না, 1080 পিক্সেলে দেখে, ঠিক আছে। তো তাই জন্য হয় আমরা 1080 পিক্সেলে শ্যুট করব, অথবা 2.7K ম্যাক্স। 4Kতে যাব না। 4Kতে তখনই যাব যখন কোথাও ঘুরতে যাব, একমাত্র তখনই এটা শ্যুট করা যেতে পারে। তো এখন খুব নিয়ার ফিউচারের মধ্যে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আমি এখনই কিছু বলছি না, জাস্ট
ফিক্সড হচ্ছে, এখনও পুরোপুরিভাবে ফিক্সড হয়নি, তো প্ল্যানিংটা চলছে। তো যদি হয় দেখা যাক, এখন হয়তো মাস 3-4 বাকি আছে, 3-4 মাসের মধ্যে হবে না। তো সেক্ষেত্রে এইটা আরও বেশি করে কাজে আসবে। তবে হ্যাঁ, এটা যে শুধুমাত্র ভিডিওর জন্য তা নয়, এখানে কিন্তু ফটো শ্যুট করা যায় এবং 48 মেগাপিক্সেলের ফটো ওঠে, যেটা খুব হাই রেজলিউশন ফটো। এখন যদি তোমরা কম্পেয়ার করতে চাও যে ডিএসএলআর এর মতো ফটো কিন্তু এটা উঠবে না, তার কারণ ডিএসএলআর যে লেন্সটা ইউজ হয় সেই লেন্স কিন্তু এখানে নেই। এখানে যেটা আছে সেটা কিন্তু অ্যাকশন ক্যামেরার লেন্স এবং স্টেবিলিটি, তুমি দৌড়াচ্ছ খুব ক্যামেরাটা নিয়ে। অন্যান্য নর্মাল ক্যামেরা হলে কী হবে, খুব কাঁপবে ভিডিওটা, কিন্তু এক্ষেত্রে ভিডিও কাঁপবে না, তুমি যতই দৌড়াও না কেন, একটা স্টেবিলাইজেশন ব্যাপার রয়েছে এটার মধ্যে। তো বেসিক্যালি সেটার জন্যই নেওয়া হয়েছে। আর যেটা ডিএসএলআর হয়, তুমি আছো, তোমার পেছনটাকে ব্লার করে দেওয়া হলো, যেরকম সিনেমাটিক ফটো টাইপের তৈরি হয়, যে পেছনটা ব্লার একটু কালচে, এখানে সেই জিনিসগুলো হবে না। এখানে অরিজিনাল ক্লিয়ার কাট ফটো তোমাকে দেবে, যেটা খুব হাই রেজলিউশনের 48 মেগাপিক্সেলের ফটো দেবে। সেটাকে তুমি কমাতে পারবে, 48 থেকে নিচেও নামাতে পারবে, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এই ছিল আমাদের নতুন ক্যামেরার ভিডিও। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে ক্যামেরাটা কেমন হলো, যা যা জিনিসগুলো আমরা কিনেছি, এইগুলো তো অ্যাক্সেসরিজগুলো তো ইউজ করাই হবে এর সাথে, কারণ এমনি তো ক্যামেরাটা এইভাবে হাতে নিয়ে তো শ্যুট করা যায় না, অবশ্যই স্টিক তো লাগাতেই হয়, তো সেগুলো লাগানো হবে। সো নেক্সট ভ্লগ তোমরা দেখতে পাবে এই ক্যামেরার থ্রু দিয়ে। জাস্ট এই ক্যামেরাতে মোস্ট অফ দ্য শ্যুট এতেই করা হবে, যেগুলো দরকার পড়বে। ধরো আমি বাইরে আছি, আমার কাছে ক্যামেরাটা নেই, কি সুচরিতার কাছে ক্যামেরাটা রয়েছে, আমার কাছে নেই, তো আমি আমার ফোন থেকে শ্যুট করে নিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেনারেলি যখন শ্যুট করা হয়, যেগুলো এখনো পর্যন্ত আমাদের ফোনে করা হচ্ছে, সেটা চেঞ্জ করে আমরা এই অ্যাকশন ক্যামেরায় শ্যুট করবো বলে ঠিক করেছি, তো সেটা ইউজ করা হবে। তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কেমন হয়েছে ক্যামেরাটা, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।